হ্যালো মাই কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল শুক্রবার। আমরা সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের মেলা যাব বলে। একদম আমার বাড়ির সামনে, মানে আমার বাপের বাড়ির সামনেই, একদম ফ্লাইওভারটা ক্রস করে একদম একটুখানি। এটা হচ্ছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি মাঠের মেলা, রথের মেলা। ছোটোবেলা থেকে প্রত্যেক বছর আসি এই মেলাটাতে। এবছর তো জানো তো মনটা এতটা খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না কাজের প্রেশারে, কিন্তু আলটিমেটলি মানে আমার শিফট সোয়াইপ করে একটা কলিগের সাথে শিফট সোয়াইপ করলাম, দেন গেলাম। তো আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার মা গেছিলাম। দেখো মেলার সামনে চলেও এসেছি হাঁটতে হাঁটতে। কী সুন্দর লাগে না মেলার সামনে, এটা সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। এত জাঁকজমক করেছিল এবার মেলাটা, প্রত্যেকবারই জাঁকজমক হয়, এবার যেন আরও অনেক বেশি জাঁকজমক করেছিল। সো দেখো আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, ঢুকে গেলাম মেলার ভেতরে। খুব সুন্দর লাগছিলো, ছোটোবেলার কথাগুলো এত মনে পড়ে যায় না মেলাতে ঢুকলে। সেই ছোটোবেলার দিনগুলো সত্যি আর ফেরত পাওয়া যায় না বলো। সেই মেলাতে বাবা মার সাথে হাত ধরে যেতাম, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ের জীবনে প্রথম রথের মেলা বলে কথা। গতবারটা যেতে পারিনি, কারণ একদমই ছোটো ছিল, নিয়ে যেতে পারিনি, 1 মাস তখন ছিল মোস্ট প্রবাবলি। যাই হোক দেখো আমরা ভেতরে যাচ্ছি, আস্তে আস্তে মেলাতে ঢুকে গেছি। তো দেখো লাইটিংটা করেছে এত সুন্দর, তোমাদের দেখাচ্ছি, দেখতে হবে এক্ষুনি। খুব সুন্দর করেছে না লাইটিংটা, তো দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমরা এগিয়ে গেলাম, প্রথমেই ঠাকুরের দর্শন করে তারপর মেলায় ঘুরবো ডিসাইড করলাম। দেখো কত সুন্দর লাগছিল, মণ্ডপটাও এত সুন্দর করেছে না, অসাধারণ, মানে দেখলে মনটা ভরে যায় জাস্ট। আর এই রথটা আসে আমাদের হবিবপুর ইস্কন থেকে। খুব সুন্দর, এদের প্রত্যেকটা আয়োজন খুব সুন্দর, ছোটোবেলা থেকে দেখে আসছি। আগে সেই প্রসাদ দিত রথে, মানে যখন রথ যেত তখন ওখানকার সবাই যারা আসতেন ওনারা প্রসাদ দিতেন। মানে সেই প্রসাদ, মানে কে নেবে, একটা কম্পিটিশান। সেই দিনগুলো মনে পড়লে না সত্যি এখনও পর্যন্ত এত সেই ছোটোবেলার কথা মনে পড়ে, এত ভালোও লাগে আবার দুঃখও হয় যে কাশ একটাবার ফিরে পেতাম সেই ছোটোবেলার দিনগুলো। সো যাই হোক, দেখো মেলাতে এগিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর মণ্ডপটা, মণ্ডপের সামনে সবাই সেলফি তুলছিল, ভিডিওস করছিল। তো দেখো খুব ভালো লাগছিলো সত্যি কথা বলতে। ঠাকুরের দর্শন করলে না, ঠাকুরের কোথাও গেলে না মনটা অন্যরকম হয়ে যায়। ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে যদি একটু দেখো, আমরা সেলফি তুলে নিচ্ছিলাম এখানে। দেখো এরপরে এখনই ঢুকবো, দেখো ঢুকেও গেছি। দেখো জগন্নাথ বাবা, বলরাম বাবা, সুভদ্রা মাকে দেখে কতটা পরিমাণে ভালো লাগছিলো। ডেকোরেশনটা এত সুন্দর ওদের, ঝাড়বাতিগুলো জাস্ট দেখো কতটা পরিমাণে সুন্দর। ঠিক আছে, সবাই ছবি তুলছিল, কারণ এটা ফোনে, এরকম ছবি ফোনে রাখলেও একটা ভালো। ঠিক আছে, তো খুব ভালো, আমি তো তিলকও করেছিলাম। দেখো দেখো এনারা হচ্ছেন হবিপুর ইস্কন থেকে এসেছেন, যারা হাতে লাঠি নিয়ে গলায় মালা দেওয়া। দেখো খুব ভালো লাগে, এনারা খুবই, এনাদেরকে দেখলে খুবই ভক্তি হয়। যাই হোক ওখান থেকে তারপরে আমরা একটুখানি সেলফি তুলে ঠাকুরকে প্রণাম করে, মেয়েকে প্রণাম করিয়ে তারপর বেরিয়ে এসেছিলাম, দিয়ে রথের দড়ি টানছিলাম। দেখো অন্যবার এটা বাড়ির সামনেই টানি, এবছর যেহেতু বাড়ির সামনে দিয়ে যায়নি ফ্লাইওভারের জন্য, অন্য রাস্তা দিয়ে গেছে, তো এবছরটা বাড়ির সামনে দেখতে পারিনি রথ। তো রথের দড়ি টেনে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক আছে, দেখো মেলাতে কত সুন্দর পরিবেশটা মেলাটার। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একটুখানি ঘুরবো এখন মেলাতে। ঠিক আছে, দেখো কানের দুলগুলো জাস্ট গার্লস দেখো একবার, কারণ মানে কানবালা বলো, ঝুমকো বলো, মানে এক্সে বারকার এক কালেকশন, দেখলে লিটারালি মন ভরে যাবে, মানে মাথা খারাপ করা কালেকশন গাইস, তোমরা শুধু দেখো। মানে বিয়ে বাড়ি বলো, পুজো বলো, যে কোনো পার্টি বলো, মানে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখলে এতটা পরিমাণে সুন্দর, মানে ডেইলি ওয়্যারের জন্য রয়েছে প্রচুর, মানে আই মিন ডেইলি ইউজের জন্য, সরি। তো খুব সুন্দর সুন্দর কালেকশান, ব্যাগের কালেকশানও ভালো ভালো ছিল, মাথার গার্ডার, ক্লিপ, সব কিছু এভরিথিং, সাজা গোজার জিনিস। যাই হোক, তো খাবার দাবারের দোকানে অনেক দিয়েছে, আমি সবটা কভার করতে পারি। দেখো ব্যাগের কালেকশান দেখো জাস্ট। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আমি কী কী কিনেছি পরে লাস্টে ভিডিও শেষে দেখাবো, সবটা দেখানো হয়তো পসিবল হবে না, কিছুটা দেখাবো। ঠিক আছে, তো লাস্টে না আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, আমি সব দোকানের ভিডিও করতেও পারিনি সত্যি কথা বলতে। দেখো আমার মেয়ে একটুখানি, আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি সেলফি তুলে নিলাম। তারপর দেখো আমরা এসে গেছিলাম সোজা আইসক্রিমের দোকানে, কোনো গরমে না আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে আসি, দেন বাড়ি চলে আসি। যাই হোক দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমার যে কানের দুলগুলো কিনেছি, ব্যাগ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত গাইস, টাটা।